দুদিনে প্ল্যান্টন, এটা কিন্তু অবাক করার ব্যাপার না দাদা? অবশ্যই এটা অবাক করার ব্যাপার। আপনি কোন জায়গা দেখেছেন দুদিনে প্ল্যান্টন? কোনোদিনও দেখিনি। আপনি তো এত বছর আমার থেকে ট্রেনিং নিয়েছেন বিগত 3 বছর ধরে, এটা কিন্তু দেখা যায়নি। যেটা সুশান্ত দা পেয়েছে। প্ল্যান্টন কি জিনিস জানতেই না। আমি আজকে এসে দেখে অবাক হয়ে গেছে। যে ওষুধটা দেওয়ার পরে যে প্ল্যান্ট দেখি, টস মেরে দেখি প্ল্যান্টন দেখার পরে দেখি অজস্র পোকা ঘোরাঘুরি করছে। নমস্কার বন্ধুরা, অদ্বিতীয় ফিশ ফার্মে আপনাদের স্বাগত। আমি পিন্টু, হুগলি ডানকুনি থেকে। আজ আমি এসে গেছি আমাদের বাড়ি থেকে প্রায় 12 ঘন্টা দূরে। কোথায় এসেছি সবই বিস্তারিত আলোচনা করাবো। তো তার আগে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে পরিচয় করাবো। আজ আমি এসে গেছি সুশান্ত দা এবং সুরজিৎ দার কাছে। সুরজিৎ দা আর সুশান্ত দা, আপনার পরিচয়টা দিন। নমস্কার, আমি সুরজিৎ, ফালাকাটা থেকে। আপনার এটা কুচবিহার, তাই তো? হ্যাঁ, এটা কুচবিহার। আমি এখানে আসছি, আপনি আসছেন বলে আপনার সাথে দেখা করতে এসেছি। আর আমার নাম সুশান্ত মুখার্জি। কিন্তু দা কুচবিহারে আসছে, আমার বাড়িতেই আসছে। আমার কুচবিহার নিউ পাটাগোড়া, এটা আমার মাছের একটা ট্যাঙ্ক আছে। পিন্টুদার সাথেই আমি পিন্টুদার কাছ থেকে আমি ট্রেনিং নিয়েছিলাম। 3 বছর হয়ে গেল। পিন্টুদা আজকে আমার বাড়িতে আসছে, খুব ভালো। 3 বছর আগে ট্রেনিং নিয়েছিলেন? 3 বছর আগে। আপনারা, আমিও তাই। 3 বছর পর আমি কিন্তু দাদার কাছে আসি। কথা দিয়েছিলাম আমি একদিন আপনার কাছে আসবো, আপনার বাড়িতে। আমি কথা আমার রেখেছি, এবং 3 বছর পর আসছি। সত্যি বলছি বন্ধুরা, এই যে এসে যে আনন্দটা, একটা ফিলিংস, একটা আলাদা ধরনের ব্যাপার। এর যে ভালোবাসা যেটা থাকে, আন্তরিকতা ব্যাপার থাকে, এটা অন্যরকম একটা ব্যাপার। আপনার ভালো লাগছে তো নাকি? আমার খুব আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। তো সবার শেষে যেটা হচ্ছে কালচার, ঠিক আছে? আগে যে কালচার ছিল 3 বছর আগে, এখন কালচারের মধ্যে টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আপনাকে যে এতদিন ধরে হেল্প করা হচ্ছিল কালচারের মধ্যে, হেল্পের তো আর বলতে হবে না, দর্শক বন্ধুরা জানে যে কিভাবে আমি সাপোর্ট করি, হেল্প করি। যখনই পিন্টুদাকে ফোন করেছি তখনই পেয়েছি। যে কোনো প্রবলেমের সমস্যার সম্মুখীন হলেই পিন্টুদা সব রকম হেল্প করেছি। এবং সেখান থেকে কিছু কম বেশি আপনার ইনকাম হয়েছে। এবং এখন যেটা আমি এসছি, যেটা আপনাদের বিশেষ করে আমি কেন বলতে চাইছি, কারণ অনেক চাষি ভাইয়েরা আছে চেম্বারে কালচার করে বা পুকুরে কালচার করে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সঠিকভাবে কালচারটাই করা যাচ্ছে না। হয়তো কোম্পানির প্রোডাক্ট একই হতে পারে, কিন্তু ইউজের ওপরে সব থেকে বড় ব্যাপার থাকে। এবং কালচারের মধ্যে ডিফারেন্স হচ্ছে অনেক কিছু আছে, কারণ চেম্বারের মধ্যে অনেক বেশি মানুষ ফেলিওর। এখানে 99% মানুষ ফেলিওর, 1% মানুষ হয়তো সাকসেস আছে, ঠিক আছে? বা তাও হয়তো কম, হয়তো বেশিও হতে পারে। তো এই সাকসেসটাকে পুরোটাই টোটালে নিয়ে যাওয়ার জন্য আমাদের খাটতে হবে বা পরিশ্রম করতে হবে। নিজের চেম্বার করেছেন, ফেলে রেখেছেন, সেটাতে আবার নতুন করে শুরু করতে যদি চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে আমি সেরমভাবে আপনাকে হেল্প করবো এবং সহযোগিতা করব, যদি আপনি চান। যেমন দাদা 3 বছর ধরে এখনও সাথে আমার সাথে, এবং আমি দাদাকে সেরমভাবে হেল্প করে যাচ্ছি। দাদা কন্টিনিউ শিঙি মাছ হোক, মাগুর মাছ হোক, শিঙি মাছই কালচার করছেন দাদাও, সুজিতদাও করছেন। তো কীভাবে কালচারটাকে করতে হবে খুবই ইজিভাবে, ঠিক আছে? সেটাই আপনাদেরকে আমি জানাবো। কিন্তু এখন যেটা দেখাচ্ছি বা করাচ্ছি, সেটা হচ্ছে বায়োফিটের সেট এবং কালচার, ক্লিয়ার এবং ফিড এর ইউজের ব্যাপার আছে। শুধু এটা দেখে নিলেন বা এটা ইউজ করলে হবে না, এর একটা ভাগ আছে, একটা ডোজ জানতে হবে, ঠিক আছে? যেমন এটা আছে ফিড, এবং নেক্সট আছে ক্লিয়ার, আর এটা আছে কালচার। সেট কি করবে, আমরা জল মাটিটাকে রেডি করবে। চেম্বারের মধ্যে মাটি না দিলে কিন্তু মাছের কালার আসে না, এবং কালার আনতে গেলে তাকে মাটি দিতে হবে। তার সাথে সাথে ক্লিয়ার হচ্ছে জলকে মেনটেন করবে, এবং কালচার হচ্ছে আপনার জলের মধ্যে প্রোবায়োটিক, এটা হচ্ছে প্রোবায়োটিক, যেটা আপনার জলের প্ল্যান্টনটাকে ধরে রাখবে। এবং আরও অনেক কাজ আছে, অত ডিটেলসে আমি যাচ্ছি না, বিস্তারিত আলোচনা করা হবো। আর এটা হচ্ছে ফিড, যেটা আপনি যে কোনো খাবারের সাথে আপনি দিতে পারেন। এটা মাছের গ্রোথ এবং মাছের কালার, বডি ফিটনেস সব কিছু ঠিকঠাক রাখবে। এইটা ইউজ করার একটা টেকনিক আছে বা সিস্টেম আছে, সেটা আজ যাচ্ছি না। দাদাকে আমি বলেছিলাম, সুশান্ত দাকে, আমি আজ কুচবিহার যেহেতু এসছি, দাদা আপনাকে বলেছিলাম এই প্রোডাক্টটা ইউজ করুন। চোখ বুঝে আপনি নিয়েছেন, কি দিচ্ছি না দিচ্ছি দেখেননি, কিন্তু আপনি চোখ বুঝে নিয়ে ইউজ করে কতদিনের রেজাল্ট পেয়েছেন? দাদার সাথে আমার কথা হয়েছে 30 তারিখ, ডিসেম্বর মাস 30 তারিখ। দাদা আমাকে প্রোডাক্ট পাঠিয়েছে 3 তারিখে, আমি প্রোডাক্ট রিসিভ 2 তারিখে ওখানে পাঠিয়েছি। 3 তারিখে আমি প্রোডাক্টটা রিসিভ করেছি, এবং 3 তারিখে আমি ইউজ করেছি জলে। 3 তারিখের জায়গায় 4 তারিখে আমি দেখিনি, 5 তারিখে আমি যখন দেখলাম
তো সেই আমার চেম্বারে প্ল্যান্টনে একদম টোটাল একদম ভরে গেছে দুদিনে প্ল্যান্টন ভরে গেছে, এবং তারপরের দিন আবার যখন চেক করলাম তাতে একদম অনেক ভরে গেছে, মানে পরের দিন আরো বেড়ে গেছে আর কি, প্ল্যান্টন এত বেড়েছে মানে এটা কোনোদিন আজ পর্যন্ত আমার যে কালচার করছেন সিস্টেমের মধ্যে আমি এরকম প্ল্যান্টন আসেনি। আমাদেরকে বাইরে থেকে হয়তো অন্য কিছু দিয়ে তারপর প্ল্যান্টন তৈরি করা সময় লাগে, প্ল্যান্টন তৈরি করার জন্য অনেক প্রোবায়োটিক হয়, অনেক কিছু ইউজ করতে হয়, বা আর্টিমিয়া ইউজ করে অনেকে। আর্টিমিয়ার বদলে আমি তো মনে করব এটা সবচেয়ে বেস্ট, সময় কম, আমাদের উৎপাদনটা আরো বেশি হবে এটা। যেটা আচ্ছা মাটি, আপনার চেম্বারে মাটি আছে? মাটি কি দূষিত হয়ে আছে? তো মাটিতে একটু গন্ধ আছে। দুদিনে কতটুকু উপকার পেয়েছে যদি দর্শক বন্ধুদের? দুদিনে জলের কোয়ালিটি অনেকটাই বেটার হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে। একটা ডোজই দিয়েছি, এরপরে তো আরো ডোজ পড়বে, তখন হয়তো আরো বেটার হবে, মানে আরো ভালো হবে। চলুন জলটাও এবং মাছটাও একটু আপনাকে চেষ্টা করবো মাছটা দেখানো, চেষ্টা করা ধরা মুশকিল আছে, মানে শীতকালে মাছ এত অ্যাক্টিভিটি, মানে ধরা মুশকিল আছে। তো মাছের ফিডিং কিরকম করছে? দুদিনের কিছু ফলাফল আছে? ফিডিংটা আগের থেকে বাড়ছে, দুদিনে বেড়েছে, এবার হয়তো 15 দিন 20 দিন পর আরো ভালো বাড়বে। শীতের সময় এমনি মাছ তো কমই খায়, আর যে হারে প্ল্যান্টন তৈরি হয়েছে আমার তো খাবার তো আরো কম লাগবে, আমার কম লাগবে ন্যাচারাল খাওয়াটা ওরা খায়, বাইরেতে খাওয়ার দেওয়ার প্রয়োজন মত হবে না। হ্যাঁ, সুজিত দা দেখতে এসেছে যে সত্যি সুশান্ত দার ট্যাঙ্কিতে হচ্ছে কিনা, তাই তো সুজিত দা? এবার আপনার দেখে কি মনে হচ্ছে যে কালচারের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে? তো দেখেও ভালো লাগে জিনিসটা। এতে কি কালচারের সিস্টেমে এগোনো যাবে পরের পদক্ষেপ? অবশ্যই। আপনি তো 3 বছর ধরে কালচার করছেন, কম বেশি লাভ লস হয়েছে, কিন্তু আগে জানতে হবে কিভাবে করতে হয়। এখন কি এগোনো যাবে এই কালচারটা নিয়ে? এগোনো যাবে মানে এরকম জিনিসই আমরা চাচ্ছিলাম, মানে এরকম জিনিস পাচ্ছিলাম না। কোম্পানির কাছে সবই আছে, অনেক জায়গায় এরকম পায়। এটা ইউটিউবে আজ পর্যন্ত কোন জায়গায় দেখেছেন এরকম জিনিস? বা অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে? না, এই ফার্স্ট দেখলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা অনেক জায়গা থেকে ট্রেনিং নিয়েছি, বা ট্রেনিং করছেন আপনারা, বা কালচার কম বেশি করেছেন, ঠিক আছে? যে হেল্প, যেটা সাপোর্ট, ঠিক আছে? আমি যে এত দূর আপনাদের কাছে এসছি, এখানে কোনো রকম টাকা বা ফিস নিয়েছি? একটা টাকা পয়সা নিয়েছি? আপনাদের সাপোর্ট গাইড কিরকম করি? ভালো, যখনই ফোন করি পাওয়া যায়, আপনার তখনই পাওয়া যায়। আমার প্রিয় মৎস্য চাষিরা, আমার দায়িত্ব হচ্ছে আপনার কালচারটা মানে প্রত্যেক পদে পদে ভালো তৈরি করা বা এগিয়ে যাওয়া, নিয়ে যাওয়া, সেটাই আমার কর্তব্য এবং কাজ। আপনারা অবশ্যই আসেন, আমি পুরোপুরিভাবে হেল্প করব। আপনি 1 পা বাড়িয়ে আসুন, আপনার জন্য আমি 2 পা বাড়িয়ে আছি। ট্যাঙ্ক চাষ যেমন এটা পুকুর চাষে যেমন মহুয়ার ক্ষেত্রে, মহুয়া যেটা পুকুরে তো আপনি চাষ করেন, বিগত কত বছর চাষ করছেন? এটা আমার চাষ আছে প্রায় 22 বছর। তো এবারে ভাবছি যে আমরা মহুয়া খুল দিয়ে এরকম পুকুর পাট করতাম, এখন এটা দিয়ে করবো না, আমি এই প্রোডাক্ট দিয়ে করার ইচ্ছা আছে। এবার করবো আর কি। তো মহুয়া খোলে যে যতটুকু খরচা তার থেকে অনেক কম খরচা, এটা কম খরচা, মানে গতানুগতিক পদ্ধতি যেটা করে আসি। এবার অনেক ক্ষেত্রে কি হয়, মহুয়া খোলে টেম্পার থাকে না, 15 দিনে টেম্পার হইলো, তারপর টেম্পার নষ্ট হয়ে গেল, তারপরে তো আর টেম্পার বাড়ানোর জন্য আমি মখল দিতে পারবো না মাছ ছাড়ার পর, তখন কিন্তু আমার মাছ নষ্ট হয়ে যাবে। তাহলে মাছের টেম্পার করবো কি করে, জলটাকে মেনটেন করবো কি করে? জলটা তো নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই বায়োফিটের প্রোডাক্ট ইউজ করতে পারেন, সেটা সিস্টেম মেনে ইউজ করবেন। অনেক জিনিস আছে, অনেক চাষি আছে বা অনেক ব্যবসাদার আছে, মাল বিক্রি করার জন্য আপনাকে অনেক বেশি প্রয়োজনে দিয়ে দেবে। আমি কাউকে খারাপ বলছি না, সিস্টেম জানতে হবে। অল্প পয়সার মধ্যে আপনি একবার ইউজ করুন, নিজেই তার ফলাফল পেয়ে যাবেন, কয়েকদিনে ফলাফলটা পেয়ে যাবেন। মানে আমরা যেটা করাচ্ছি কিন্তু সিস্টেমের মধ্যে করাচ্ছি, কারণ আমরা এক্সপিরিয়েন্স করেছি, আমরা কিভাবে চাষটা করতে হবে সেটা আমি জানি। এটা কিন্তু আমাদের নিজের অভিজ্ঞতা থেকে বললাম। আমি অনেক সময় অনেক যারা ট্রেনার আছে তাদের কথাটাকে আমাকে বলতে হয়, সেটা এখানে পিন্টুদার কিছু নেই, কিন্তু আমি আমার মনের থেকে সবকিছু যা বলছি, মনের থেকে যেটা আমি পাচ্ছি সেটাই বলছি, আর পিন্টু আমাকে শিখিয়ে দিয়েছে তার কোনো ব্যাপার নেই। আমি যেটা রেজাল্ট পাচ্ছি আমি সেটাই বললাম। আমিও দেখলাম, আমার দেখে ভালো লাগলো, আমিও প্রোডাক্ট নিয়ে গেলাম পিন্টুদার থেকে। অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এগিয়ে আসুন, পাশে আছি, সাথে আছি। চলুন দাদার চেম্বারের জলটা একটু আপনাদের দেখিয়ে দিই। চলুন দেখুন, দাদার চেম্বারে মাছ কিন্তু খেলা করছে, দেখতে পাচ্ছেন? শিঙি মাছ কিন্তু কিরকম হারে খেলছে দেখুন। যাক, আমি এবার জলটা নেব। এদিকে ক্যামেরাটা নামান, আমি এই জলটা তুললাম, এর মধ্যে প্ল্যান্টনটা আছে, আপনাদের দেখানো হবে। এদিকে জলটা তো নেওয়া হয়েছে, প্ল্যান্টনটা দেখানোর চেষ্টা করছি। দেখুন নিচে থেকে দেখতে পাওয়া যাবে, দেখুন অজস্র প্ল্যান্টন।
অজস্র প্ল্যান্টন, এই যে জুমটা করা আছে দেখুন, অজস্র প্ল্যান্টন নড়ছে, অজস্র। এটা দুদিনে তৈরি হয়েছে, কোনোদিন আজ পর্যন্ত যেটা হয়নি, বা দুদিনে প্ল্যান্টন। এটা কিন্তু অবাক করার ব্যাপার না দাদা? অবশ্যই এটা অবাক করার ব্যাপার। আপনি কোনো জায়গা দেখেছেন দুদিনের প্ল্যান্টন? কোনোদিনও দেখিনি। আপনি তো এত বছর আমার থেকে ট্রেনিং নিয়েছেন বিগত 3 বছর ধরে, এটা কিন্তু দেখা যায়নি। যেটা সুশান্ত দা পেয়েছে। প্ল্যান্টন কি জিনিস প্ল্যান্টন কি জিনিস জানতেই না। আজকে এসে দেখে অবাক হয়ে গেছে। যে ওষুধটা দেওয়ার পরে যে প্ল্যান্ট দেখি, টস মেরে দেখি প্ল্যান্টন দেখার পরে দেখি অজস্র পোকা ঘোরাঘুরি করছে। আর এই যে মাছ যে খেলা করতো, এই যে মাছ যে খেলা করছে, আগে কি এই জিনিসটা দেখা যেত না? কম করতো, শীতের সময় তো খেলা করে এত। এখন তো আপনার এখানে জানুয়ারি মাসের আজ হচ্ছে 8 তারিখ, আজ জানুয়ারি মাসে 8 তারিখ, তো ঠান্ডা এখানে বুঝতে পাচ্ছেন কিরকম। তো মাছ দেখুন কিরকম খেলা করছে, কিন্তু মাছ বোঝাই যায় না যে চেম্বারে মাছ থাকে। দেখুন খেলা করছে, হয়তো ধরে দেখাতে পারা যাচ্ছে না, কিন্তু দেখাতে পাচ্ছি যে মাছ আছে চেম্বারে। তো কিরকম লাগছে দাদা কালচার করে? ভালো লাগছে খুবই। এরপরে এগিয়ে যাওয়া যাবে ভালোভাবে। হ্যাঁ আমার প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।